আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিডি মিলিটারি অনুসারে 21শে মে 2025 সালে তারা প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী প্রায় $2 বিলিয়ন মূল্যমানের একটি প্রতিরক্ষা সংক্রান্ত কর্মসূচির অধীনে 6টি উন্নত জাংবোগো ক্লাস সাবমেরিন অধিগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়ার সাথে আলোচনায় রয়েছে। সাবমেরিনগুলি জার্মান টাইপ 209 এবং পাবলিক 1400 ডিজেল বৈদ্যুতিন সাবমেরিন ডিজাইনের উপর ভিত্তি করে এবং ডিইউ শিপবিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার্স দ্বারা উৎপাদিত। তারা আরও উল্লেখ করেছে এই 6টি সাবমেরিন বিএনএস পেকুয়ায় স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, যা বিগত আমলের সরকার $1.29 বিলিয়ন ব্যয়ে নির্মিত চীনের পলিটেকনোলজি দ্বারা নির্মিত। এছাড়াও দক্ষিণ কোরিয়ার সাথে সংগ্রহের আলোচনার মধ্যে রয়েছে লাইফ সাইকেল সাপোর্ট সম্পর্কিত ধারা, কি সাব সিস্টেমগুলি স্থানীয় সমাবেশ এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ বা অফসেট ব্যবস্থার অধীনে বাংলাদেশের স্থানীয়ভাবে বাইকসাং ইউ, হোয়াইট হাঙ্গর টর্পেডোগুলোর মতো উপাদান এবং যুদ্ধপত্র উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার সাবমেরিন ক্রু, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ শুরু হবে বলে আশা করা হচ্ছে। সাবমেরিনগুলি দক্ষিণ কোরিয়ার বিকাশযুক্ত অস্ত্র দিয়ে সজ্জিত করা হয়, যার মধ্যে রয়েছে হোয়াইট শার্ক টর্পেডো, দ্য হুসাং-3 সাব-লঞ্চযুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি টাইগার শার্ক টর্পেডোগুলোর জন্য ভবিষ্যতের বিকল্প এবং স্মার্ট আন্ডারওয়াটার মাইন্স হিসেবে বিধান রয়েছে। এই শটটি দক্ষিণ কোরিয়ার কেসিএমএস কম্বাট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সামঞ্জস্যতা সরবরাহ করার উদ্দেশ্যে লক্ষ্য ট্র্যাকিং, শ্রেণীবিন্যাস এবং সংহত বৈদ্যুতিন কাউন্টারের মাধ্যমে ব্যবহৃত হয়। উল্লেখ্য, ভারত ও মিয়ানমার থেকে ক্রমবর্ধমান সাবমেরিন ক্রিয়াকলাপের প্রতিক্রিয়া হিসাবে একটি বিশ্বাসযোগ্য ডুবোজালের ক্ষমতার 6টি সাবমেরিন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। উন্নত জাংবোগো শ্রেণীর সাবমেরিনগুলি 21.5 নট ডুবে যাওয়া গতি, 11 নট গতি, 50 দিনের মধ্যে একটি ডুবন্ত থাকতে পারে, প্রায় 11,000 কিলোমিটার পরিসীমায় ভ্রমণ করতে পারে, 10 নট গতিতে স্কেলিং এর সময় সরবরাহ করে, 33 থেকে 40 জন কর্মী এবং 8টি 533 মিলিমিটার টর্পেডো টিউবগুলি দ্বারা সজ্জিত। সাবমেরিনগুলি বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলগুলির মধ্যে অ্যান্টি-শিপ, ল্যান্ড আক্রমণ অঞ্চল স্বচ্ছ অপারেশনগুলির জন্য যুদ্ধপত্র সরবরাহ করবার উদ্দেশ্য করা হয়েছে। উল্লেখ্য যে দক্ষিণ কোরিয়া সর্বপ্রথম জার্মান টাইপ সাবমেরিনের উপর ভিত্তি করে তাদের সাবমেরিনগুলি উন্নত করে এবং তারা এখন নিজেরা তাদের সামরিক বাহিনীতে ব্যবহারের পাশাপাশি ইতিমধ্যে তারা ইন্দোনেশিয়াও তাদের সাবমেরিন রপ্তানি করেছে। এই ছিল আজকের বিষয়। আল্লাহ হাফেজ।